এই যে আমাদের লাগেজ রেডি হয়ে গেছে, এই যে যাদের সাথে যাব তারাও রেডি হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি লামাহাটা। এভরিওয়ান, দিস ইজ লামাহাটা ব্লগ পার্ট 1, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে লামাহাটা যেতে গেলে তোমরা কিভাবে যাবে, আমরা কিভাবে লামাহাটা পৌঁছালাম, আর জনপ্রতি তোমাদের খরচা কি পড়তে পারে। তার সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব যে লামাহাটা পৌঁছে আমরা কোন হোমস্টেতে ছিলাম, সেখানে কিরকম খরচা পড়েছিল, আর কি কি ফেসিলিটি পাওয়া গেছিল, সাথে হোমস্টেটাও তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। তো চলো স্টার্ট করা যাক আজকের ব্লগটা। তো আমরা লামাহাটা গেছিলাম বাই রোড আমাদের একজন ফ্রেন্ডের গাড়িতে করে। আমরা জার্নি স্টার্ট করেছিলাম রাত 1:30 নাগাদ বিরাটি থেকে, আর ফার্স্ট হল্ট নিয়েছিলাম কৃষ্ণনগরে। ও বলো দিদি, হাওয়া ফুস হয়ে গেছে। হ্যাঁ আমার এনার্জি নেই, যাতে ভালো ভালো ব্লগ করতে, তুমি এরকম পুরো শুয়ে পড়েছো পুরো, ভালো ভালো রিল করতে পারো। আচ্ছা, ভিডিও করবে বলে তুমি আমাকে বললে না, আমি তোমাকে থ্যাঙ্কস বললাম, বললাম যে তুমি এনার্জি ফুস। এবার বলি, তোমরা যদি ট্রেনে বা বাসে যেতে চাও তাহলে কিভাবে যাবে। তো ট্রেনে গেলে হাওড়া থেকে যে কোনো এনজেপি যাবার ট্রেন তোমরা বুক করে নিতে পারো। জনপ্রতি এসিতে খরচা পড়বে 700 থেকে 800 টাকা, আর নন এসিতে খরচা পড়বে 250 থেকে 350 টাকা। তাছাড়া তোমরা বন্দে ভারতেও যেতে পারো, যেখানে খরচাটা একটু বেশি পড়বে। আর যদি তোমরা বাসে যাওয়া প্রেফার করো তাহলে কলকাতা টু শিলিগুড়ি যে কোনো বাস তোমরা বুক করে নিতে পারো। এখন কিন্তু স্লিপার ভলভো বাসগুলো বেরিয়েছে, যেটার জার্নি খুবই আরামদায়ক, সেটাও তোমরা বুক করতে পারো। সেখানে জনপ্রতি খরচা পড়বে 2500 টাকা করে। सुआ तू है जा दिल में बसे जा ख्वाब सजे जा ए जा सुआ तू है जा दिल में बसे जा ख्वाब सजे जा ए जा सुआ। মর্নিং, আমরা অলরেডি ফারাক্কা পৌঁছে গেছি। এখন যাব কোথায় যাব, এই যে বলে দাও। এখন ফারাক্কা ব্রিজে দাঁড়াবো, ব্রিজে দাঁড়িয়ে একটুখানি রিল তুলবো, একটু ব্লগ তুলবো, তারপরে গাড়ি করছি। তো আমরা শিলিগুড়ি পর্যন্ত নিজেরাই গাড়ি চালিয়ে গেছিলাম। দেন একজন পাহাড়ি ড্রাইভার আমাদের আগে থেকেই বুক করা ছিল, যার সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল 3 দিনের। উনি আমাদের শিলিগুড়ি থেকে লামাহাটা নিয়ে গেছিলেন, 2 দিন সাইট সিন করিয়েছিলেন এবং 3 নম্বর দিনে আবার শিলিগুড়ি পৌঁছে দিয়েছিলেন। সব মিলিয়ে আমাদের পে করতে হয়েছিল 3800 টাকা। আমরা ঠিক শিলিগুড়ি ঢোকার আগে এই যে চা বাগানের সামনে দাঁড়িয়েছি। বিশাল বড় সুন্দর একটা চা বাগান। सुआ मेरी माया जैसी माया ना थी कतीले, फिर खोजी ले जोड़ी तेरी मेरी। ओ सुआ मेरी माया जैसी माया ना थी कतीले, फिर खोजी ले जोड़ी तेरी मेरी। तुझे मेरो जुड़ो साथी, हर जन्म को मानी ले अब यूं बात तो सोचा मेरी। हिया कई म्यार सतूची माया कई रोग लगूची, तेरी मिठी मिठी बोली हाय हाय ओए हाय। তোমরা চাইলে শেয়ার গাড়ি করে এনজিপি থেকে মাত্র 150 টাকায় জোড়া বাংলো পৌঁছে যেতে পারো। সেখান থেকেও তোমরা কিন্তু লামাহাটার বাস বা শেয়ার গাড়ি পেয়ে যাবে। তাছাড়া তোমরা কিন্তু ডাইরেক্ট এনজিপি থেকে কোনো গাড়ি বুক করে নিতে পারো, যারা তোমাকে লামাহাটা পৌঁছেও দেবে, তার সাথে সাইট সিনও করিয়ে দেবে। 2 থেকে 2500 মধ্যে আই থিঙ্ক বুক করে নিতেই পারো। ওকে, তো এবার তোমাদের সাথে শেয়ার করি হোমস্টে ডিটেলসটা। তো আমরা ছিলাম পাহাড়ের কোলে নাওয়ান বলে একটা হোমস্টেতে, যেটা এতটাই নিলিবিলি যে 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে মানুষ বলতে তোমরা কাউকে দেখতে পাবে না। যদি ভাগ্য খুবই ভালো থাকে তাহলে লেপার্ড দেখতে পারো, জোকসা পার্ট। বাট হ্যাঁ, ওখানে নাকি রাত্রির বেলা করে লেপার্ড বেরোয়, তাই জন্য একটু সাবধান। তো চলো হোমস্টের যে খরচাটা ছিল সেটা শেয়ার করি। তো হোমস্টেতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার মিলিয়ে মোট পার পার্সন 1500 টাকা করে চার্জ করেছিল।
আমরা তো লাঞ্চ করতে পারিনি, কারণ দুপুরের টাইমটাতে আমরা বাইরে সাইট সিন করছিলাম, সেখানেই আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম, তাই আমি লাঞ্চের মেনুটা জানি না। বাট ব্রেকফাস্টে ছিল লুচি, তার সাথে ভেজ নন ভেজ দুরকমই তরকারি দিচ্ছিল, সাথে 1 কাপ করে চা অ্যান্ড বিস্কিট। তার সাথে ইভিনিংয়ে রয়েছে চা, ভেজ নন ভেজ স্ন্যাক্স, এবং ডিনারে রুটি ভাত ভেজ নন ভেজ সব অপশনই তোমরা পেয়ে যাবে। চলো এবার রুমগুলো একটু ঘুরিয়ে দেখাই। এই হলো ফার্স্ট সেট অফ রুম, যেখানটা হচ্ছে একটু নিচের দিকে, তাই জন্য আমরা এটাকে চুজ করিনি। আমরা যে রুমগুলোতে ছিলাম তার সাথে একটা ব্যালকনি অ্যাটাচ করা ছিল, এবং এই ব্যালকনি থেকে সকালবেলা নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা গেছিল। যদিও আমরা বর্ষাকালে গেছিলাম, এক্সপেক্ট করিনি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, বাট আমাদের ভাগ্য ভালো ছিল, তো নেক্সট দিনকে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখতেও পেয়েছিলাম। তো এখানে 4 জন মতো ফ্যামিলির অ্যাকোমোডেশন করা রয়েছে। আমাদের রুমে রয়েছে 2টো বেড, একটা আলমারি, একটা টেবিল, একটা সোফা, আর এই যে বড় একটা বাথরুম। আর ইনি হলেন হোমস্টের ওনার, তো উনি আমাদের সাথে লামাহাটার কিছু হিস্ট্রি শেয়ার করছিলেন। हमारा 4th जनरेशन से चल रहा है, আচ্ছা इसीलिए मेरा ग्रेट ग्रैंडफादर यूएस ने पेमेसेले लामा, तो ब्रिटिश के टाइम में पेमेसेले लामा को मंडल दिया, तो बाद में पेमेसेले लामा गुजर गया, गुजरने के बाद में पेमेसेले लामा हटा मीन्स एरिया, पेमेसेले लामा हटा मीन्स एरिया, इसीलिए लामा हटा इसीलिए लामाहाटा उसी नाम से है ना। मेरा बाबा इंडियन आर्मी में था, ही वाज रिक्रूटमेंट ऑर्गेनाइज ऑफिसर ओके 1902 वर्ल्ड वॉर के टाइम में। He had a nice personality. मेरा ग्रैंडफादर ग्रैंडफादर ही वाज गुड्स सब इंस्पेक्टर। घूमकर रेलवे स्टेशन में 1977 स्टॉप हॉल हुआ था, इसके बाद में अभी तक नहीं हुआ ऐसे रिकॉर्ड नहीं। 1977. 77 में स्टॉप हॉल। चलो चलो ওকে, তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। এর পরের যে পার্টটা রয়েছে সেখানে আমি তোমাদেরকে লামাহাটা ঘুরিয়ে দেখাবো। তো বেসিক্যালি তোমরা যদি লামাহাটাতে স্টে করো তাহলে তোমরা কোন কোন ট্যুরিস্ট স্পট ঘুরে দেখতে পারো। তোমরা দার্জিলিংয়ে থেকেও কিন্তু একদিনের জন্য লামাহাটা ঘুরে আসতে পারো। তো নেক্সট পার্টের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর সাথে নোটিফিকেশন বেলটাও অন করে রেখো, সো দ্যাট যখনই আমি ভিডিও দিই তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টের সাথে। টিল দেন গুড নাইট, বাই।